আমাদেরকে এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ বার করতে হবে। তো এটাকে অনেকভাবে করা যায়, আমরা তো জানি যে ওই ট্রিগোনোমেট্রিকতে আলাদা আলাদা ফাংশনগুলোকে কী করে ডেরিভেটিভ করতে হয়। তো অনেকভাবে করতে পারো। এই যে সাইন থিটা কস থিটা আছে, এটাকে এরম ভাবতে পারো যে 1/sin থিটা আর 1/cos থিটা গুণ আছে। তাহলে এই যে আমরা দেখেছিলাম দুটো ফাংশনের গুণ করলে কি করে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি আমি করে দেখাই কি হয়। এটা কার রেসপেক্টে হবে? থিটার রেসপেক্টে হবে। তার মানে কি যাবে, একবার এটা পড়ে থাকবে, একবার ওটাকে ডেরিভেটিভ করব, প্লাস এটা ওইটা পড়ে থাকবে, এটাকে ডেরিভেটিভ করব। তো এইটা মানে কি আমার সেক, এটা মানে কি সরি এটা 1/, হবে তাহলে এটা কোসেক। তার মানে ফর্মুলায় জানি এটা কি, পরের লাইনে আমরা লিখবো এটা মানে সেক থিটা, এটাকে আমরা লিখবো কোসেক থিটা। এটাকেও আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে এটা কোসেক আর এটাকে সেক, ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারি। তাহলে সেককে করলে কি হয়ে যাবে, সেককে করলে সেক আর ট্যান হয়। এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। কোসেককে করলে মাইনাস কোসেক কট। এবারে যা হচ্ছে আমার, বা এখানে না ভাঙলেও হতো, এখানে আমরা যেরকম সাইনটাকে উল্টে দিয়েছিলাম, তো প্রথমেই আমরা এটা কোসেক আর সেক ধরে নিয়েছিলাম আর কি। তো আবার যদি আমরা ভাঙি তা কি হয়ে যাবে, এখানে কাটাকাটি হবে। কি কাটাকাটি হবে, কস আর কস এখানে, আর এখানে সাইন আর সাইন হবে। তাহলে 1/cos স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, আর 1/sin স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা। এটাই আমার আনসার। আবার আমরা এরকম ভাবেও করতে পারতাম, এটা ভাগের ফর্মুলাতেও করতে পারতাম, সেই নিজেটা হোল স্কয়ার উপরটা, এটা তাতেও আমার আসবে, ঠিক আছে, তাতেও আসবে, সেটা তোমরা নিজেরা করে দেখবে। আবার এটাকে এভাবেও করা যেতে পারে, দেখো এটা কি করে করা যেতে পারে, উপরে একটা 2 দাও, নিচে একটা 2 দাও, এটা হয়। এটা মানে কি sin 2 থিটা মানে 2 কোসেক 2 থিটা। তো এটাকে ডিগ্রি থিটা করা আরো সহজ, দুইটা আগে যাবে। কোসেককে করলে মাইনাস কোসেক কট, এটা হয়। আর এই দুইটা একটা বাইরে আসবে, তাই তো, 2 দিয়েছি, হ্যাঁ 2। এটা করলে পি থিটা থাকলে একটা বাইরে আসতো, সেটা তাহলে -4। এটা যদি আমরা ভাঙি তাহলে কত হয়ে যাবে, 1/sin 2 থিটা, উপরে আসবে আমার cos 2 থিটা বাই sin 2 থিটা। আমাকে আবার এইটা যদি নিয়ে যেতে হয় তাহলে কি হবে, cos 2 থিটা মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, -4টা লেখো, sin 2 থিটা আর দুটো sin 2 থিটা মানে sin স্কয়ার 2 থিটা হচ্ছে, মানে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, 2 sin থিটা cos থিটাকে স্কয়ার করেছি, 4 আর 4 কেটে দাও। এটা প্রত্যেকের তলায় যদি দাও, দেখো cos স্কয়ার কেটে যাবে, আর মাইনাসটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, sin স্কয়ারটা পজিটিভ, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটাকে যদি গুণ করে দিই এই হয়ে যাবে। তাহলে এইটা কি হয়ে যাবে, sin স্কয়ার বাই sin স্কয়ার কেটে যাবে, তাহলে cos স্কয়ার 1/cos স্কয়ার হয়ে যাচ্ছে, -1/sin স্কয়ার হয়ে যাচ্ছে। এই যে এইটা বাই এটা কেটে যাচ্ছে, এটা বাই এটা, তাহলে -sin স্কয়ার, তার মানে সেই আবার এটাই চলে আসছে। তো যেভাবেই করো না কেন আসবে। এই কোশ্চেনটা দেখো, এটাও আমরা ভাগের সূত্র দিয়ে করে দিতে পারি।
কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। দেখো এগুলো করতে করতে বোঝা যাবে যে এই এক্সপ্রেশনগুলো এমনি এমনি দেয়নি। সাইন থিটা কস থিটা বাই 1 প্লাস সাইন থিটাকে যদি আমরা ভাঙি, সাইন টু থিটা মানে কি প্লাস 2 সাইন থিটা কস থিটা, আবার 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। কেন লিখছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা একটু মিস্টেক ছিল, এখানে একটা প্লাস সাইন মিস করে দিয়েছিলাম, ঠিক আছে, অঙ্কে দেওয়া আছে তো এটা গুণ নয়, এটা প্লাস আছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা। স্বাভাবিক নিচেও সাইন থিটা প্লাস কস থিটা আসছে, তাই যদি হয় তাহলে কেটে গিয়ে 1 হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। অঙ্কটা এই জন্যে সুন্দর। তাহলে এটাকে ডিডি থিটা করলে 0, এটাতেও আবার 2 থিটা আছে, তো আমরা ছাড়ানোর চেষ্টা করি। কস স্কোয়ার থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস থিটা। এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা যদি কস স্কোয়ারে নিয়ে যাই তাহলে কি যাবে, কসে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এমনি এটাই হবে, তার মানে মাইনাস 2 কস স্কোয়ার থিটা, মাইনাস 2 কস স্কোয়ার থিটা। এটা মানে কি, আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখি, মাইনাস দিই, 2 কস স্কোয়ার থিটা, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, জাস্ট মিডিল টার্ম করবো, দেখি যাবে, 2 থেকে একবার দিয়ে দিই, মানে এরকম মিডিল টার্ম যাচ্ছে, cos থিটা কমন নিই, 2 cos থিটা কমন নিলে কি হবে, cos থিটা মাইনাস 1, মানে মাইনাস 1 কমন নিলে প্লাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1। পরের লাইনে এই মাইনাসটা এখানে গুণ করে দিলে cos থিটা মাইনাস 1 হয়ে যাবে, কাটতে আমাদের সুবিধা হবে। উপর কি যাবে, 2 cos থিটা প্লাস 1 cos থিটা মাইনাস 1, এই যে, তাহলে এইটা আর এটা কেটে গেল, তো 2 cos থিটা প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার যদি আমরা ডিডি থিটা করি, ডিডি থিটা এই জিনিসটা এখানে লিখবো, লিখলে আবার কি হয়ে যাবে, ডিডি থিটা 2 cos থিটা প্লাস 1, তাহলে কি যাচ্ছে আমার মাইনাস আসবে কসের জন্য, আর 2টা সামনে ছিল, মাইনাস 2 সাইন থিটা হয়ে যাবে, কস থিটা করলে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আনসার বেরিয়ে গেল 1 প্লাস সাইন ইউ 1 মাইনাস সাইন। সোজা ভাগের ফর্মুলা আমরা ফেলে দিয়ে দেখবো কি হয়। এটাকে ডিডি ইউ বার করতে বলেছে, তাহলে এটা মানে কি 1 মাইনাস সাইন ইউ তার স্কোয়ার, 1 মাইনাস সাইন ইউ পড়ে থাকবে, 1 প্লাস সাইন ইউ এর ডেরিভেটিভ হবে, মাইনাস 1 প্লাস সাইন ইউটা পড়ে থাকবে, আর 1 মাইনাস সাইন ইউ এর ডেরিভেটিভ হবে, সাইন 1 কে করলে তো 0, এখানেও 0, সাইন ইউ কে করলে কস ইউ, তাহলে সাইন ইউ কে ডিডিউ করলে কস ইউটা লিখবো যায়, মাইনাস আছে তাই মাইনাসটা আমরা একবারে মাইনাস কস ইউ হয়ে যাবে, তাহলে মাইনাসটা এখানে প্লাস করে দিলাম, গুণ আছে, তাহলে আমরা কি করব, গুণ করে দেবো, cos u মাইনাস sin u cos u প্লাস cos u প্লাস sin u cos u, এই টার্মটা কেটে যাচ্ছে, দুটো cos u বাই এইটা হয়ে গেল। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অ্যাকচুয়ালি সেম, এটাকে যদি আমরা ভাঙি কি আসবে দেখবে,
এটাকে আমরা 1/cos করছি, এটাকে sin/cos লিখছি, তাই আমরা এখানেও করব, শুধু মাঝে সাইনটা মাইনাস হয়ে যাবে। তো লসাগু করে দিলে দেখবে এই অঙ্কটাই চলে আসছে। লসাগু করলে কি cos আর cos কেটে যাচ্ছে, তো উপরেও আসবে নিচে, নিচেও আসবে নিচে, তাহলে কি যাচ্ছে cos x প্লাস sin x, এই সরি লসাগু করলে নিচেই দুটোরই সেম আছে, তাহলে 1 প্লাস sin x, আর নিচে কি আসছে 1 মাইনাস sin x। cos x টা উপর থেকে নিচে থেকে কেটে গেছে, বাস একই জিনিস, জাস্ট x এর জায়গায় u আছে। এবার এই অঙ্কটা দেখো, 14 দাগের অঙ্কটা দেখো, আমরা এটাকেও একইভাবে করব, তাহলে ddx করছি 14 দাগেরটা, ঠিক আছে। এটা একটু বড় হবে আর কিছুই না, প্রত্যেককে আমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হবে, ভালো করে দেখবে। নিচেরটা রাখবো, উপরটাকে ডেরিভেটিভ করব। মাইনাস উপরটাকে রাখবো, এই নিচেরটাকে রাখবো এবারে, না সরি উপরটাকেই রাখবো, উপরটাকে তো প্রথমে ডেরিভেটিভ করা হয়েছে। দেখো এখানে x sin x এর উপরে একবার ডেরিভেটিভ হবে, আর x cos x এর উপরে একবার ডেরিভেটিভ হবে। আমরা আলাদা করে এখানটা দেখে নিই যে কি হয়, তোমরা এরকম পাশে দেখিয়ে দিতে পারবে, যাতে অঙ্কটা করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। x cos x করলে একবার x টা রেখে cos x এ হবে, cos x টা রেখে x এ হবে, তাহলে কি হয়ে যাবে মাইনাস অফ এক্স, কস কে করলে সাইন, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু কস। সেরকম একই রকম ভাবে আমরা যদি এক্স সাইন এক্স কে করি, তাহলে দেখো এক্সটা পড়ে আছে, সাইন কে করলে কস হয়ে যাবে, প্লাস সাইন পড়ে আছে, এক্স কে করলে 1 হয়ে যাবে। তাহলে এই একটা আমরা এখানে ডাইরেক্টলি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে গুণ করবো, কাটাকাটি হবে, এটা ব্র্যাকেটে দেওয়া উচিত। দেখো sin x করলে cos x মাইনাস x cos x, তার মানে x sin x মাইনাস cos x হয়ে যাবে, মাইনাস ওইটা sin x মাইনাস x cos x, ওখানে কি আছে x sin x এর ডেরিভেটিভ, মানে এটা x cos x প্লাস sin x, এই যে ঠিক আছে। আর cos x কে যদি আমরা করি তাহলে মাইনাস sin x, তো দেখো cos x আর cos x কেটে যাচ্ছে, sin x আর sin x এমনি কেটে যাচ্ছে, আর নিচে যেটা ছিল সেটা স্কোয়ার রয়েছে। তাহলে দেখো আমরা গুণটা করে দিলে কি যাবে, x স্কোয়ার sin স্কোয়ার x প্লাস x sin x cos x মাইনাস x sin x cos x, আর কি যাবে প্লাস x স্কোয়ার cos x স্কোয়ার cos স্কোয়ার x, এটা কেটে যাচ্ছে। দেখো x স্কোয়ার কখন নিলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, তার মানে আনসারটা কি আসবে, জাস্ট x স্কোয়ার বাই ওই যে x sin x প্লাস cos x তার হোল স্কোয়ার। দেখো আমাদের এই দুটো অঙ্ক লাস্ট করে আসে, মোটামুটি এই টাইপেরই সব অঙ্ক আসে। এবারে দেখো এই অঙ্কটাতে আমাদেরকে এরকম দিয়েছে, দেখো sin 2x কে ভাঙা যায় sin x cos x এ ভাঙা যায়, আর 1 মাইনাস cos 2x যদি আমি লিখি আর 1 প্লাস cos 2x যদি লিখি, তাহলে সেটা শুধু x এর ফর্মুলাও ভেঙে যেতে পারে, তার মানে dy dx। বা আমরা প্রথমেই না লিখে আমরা প্রথমে ওয়াইটাকেই লিখছি, কি হতে পারে
1 মাইনাস কস টু এক্স একসাথে লিখি, আর এখানে 1 প্লাস কস টু এক্সটা একসাথে লিখি, সাইন টু এক্স থাকবে, ঠিক আছে। 1 মাইনাস কস টু এক্স মানে কি, 2 কস স্কোয়ার এক্স, তাই এখানে যা থাকে এখানে তার হাফ হয়ে যায়। 1 মাইনাস কস টু এক্স মানে, সরি 1 মাইনাস কস টু এক্স মানে কি, সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার, এটা বাই 2 মানে এক্স, মাইনাস থাকলে সাইন, প্লাস থাকলে কস। আচ্ছা, সাইন 2x-টাকে আমরা যদি ভাঙি কি হয়ে যাবে, 2 সাইন এক্স কস এক্স, এটাও তাই। আমরা দুইগুলো যদি কেটে দিই বা একসাথে যদি 2 সাইন এক্স কমন নিই কি হয়ে যাবে, সাইন এক্স প্লাস কস এক্স। নিচে যদি 2 cos x কমন নিই কি যাবে, cos x প্লাস sin x। তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কি শুধু tan x। তার মানে শুধু ডেরিভেটিভ করলে আমার tan x এর ডেরিভেটিভ করলেই আমি পেয়ে যাবো। তাহলে dy dx ইকুয়ালস টু ddx অফ কি, tan x কে করলে sec স্কয়ার x। দেখো এই অঙ্কটাতে আমরা রুটের ভিতরে এটাকে ফর্মুলায় ফেলে দিলে 1 মাইনাস কস টু এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স হয়ে যায়, এইখানে এইটার হাফ হয়ে যায়, এখানে যা থাকে এখানে হাফ হয়ে যায়, তাহলে 2x এর হাফ এক্স হয়ে যাবে। 1 প্লাস কস টু এক্স মানে 2 কস স্কোয়ার এক্স হয়ে যাবে, 2 কেটে যাবে, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার অফ ট্যান স্কোয়ার এক্স আসছে। এবারে একটা বোঝার জিনিস এইটা যে আমরা যখন রুট দিই, অ্যাকচুয়ালি রুট যখন থাকে, যদি রুট 4 থাকে তার মানে রুট 4 মানে আমরা জানি যে কী হয়, প্লাস মাইনাস 2 হয়। কেন, মাইনাস 2 এর হোল স্কোয়ার করলেও 4 আসে, 2 এর হোল স্কোয়ার করলেও 4 আসে, সেই জন্য প্লাস মাইনাস 2 হয়। কিন্তু এইটা ম্যাথের নিয়মটাই হচ্ছে যে এই রুটের আগেই আমরা প্লাস মাইনাস লিখি। যেই রুটটা আমরা দিই যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে এক্স মানে প্লাস মাইনাস রুট 4 আমরা দিই। তার মানে এই রুট 4 করলে যে জিনিসটা আসবে সেইটা আমরা মড ভ্যালুটা নিয়ে কাজ করি। মড ভ্যালুটা মানে এটা নিয়ে যদি বেরোয় তাহলে প্লাস মাইনাস শুধু 2 এইটা থেকে বেরোবে, এই রুটের মধ্যে থেকে। তার মানে এইখান থেকে আমরা রুটের ভিতর থেকে আর আলাদা করে প্লাস মাইনাস দিই না, আমরা প্লাস মাইনাসটা রুটের বাইরে দিই, এটাই নিয়ম, মানে এটাই প্রথা। তো এইখানেও আমরা যদি প্লাস মাইনাস কনসিডার করতে হয় তাহলে বাইরেই প্লাস মাইনাস লেখা থাকতো, ঠিক আছে, কিন্তু বাইরে আমাদের প্লাস মাইনাসটা দেয়নি। তার মানে আমরা ভিতর থেকে যখন এই জিনিসটা রুটটা বার করব তখন কিন্তু আমাদের মড ট্যান এক্স বের করতে হবে, মড ট্যান এক্স। ঠিক যেরকম এখানে রুট 4 এর ক্ষেত্রে শুধু 2টা বার করেছিলাম আর রুটের বাইরে প্লাস মাইনাস ছিল, সেই প্লাস মাইনাসটার জন্য প্লাস মাইনাস 2 এক্স এর মান বেরোচ্ছিল, সেরকম এখানে কোনো প্লাস মাইনাস দেওয়া নেই। তাই জন্যে রুট ওভার অফ ট্যান স্কোয়ার করলে মড এক্স মড ট্যান এক্স আসবে, শুধুমাত্র ট্যান এক্স যেটা সেইটাই আসবে, মানে পজিটিভ ভ্যালুটা আমরা নেবো, কেননা এর বাইরে প্লাস মাইনাস দেওয়া নেই, তাই আমরা প্লাস মাইনাস নেবো না। এইবারে দেখো মড ফাংশনের ক্ষেত্রে ভিতরটা যদি নেগেটিভ চলে আসে তাহলে মড তুললে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই ওয়াইটা কি হয়ে যাচ্ছে আমার, দেখো ট্যান এক্স আসবে যদি এই মডটা ভিতরে পজিটিভই আসে। সেটা কখন হবে, এই রেঞ্জটা ওই জন্য দিয়ে দিয়েছি। তাহলে এই রেঞ্জের মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি এক্স এর ভ্যালু লাই করে তাহলে ট্যান এক্স এর মান পজিটিভ হবে, তখন মড এক্স তুললে কি হয়ে যাবে আমার, এমনি ট্যান এক্স হয়ে যাবে। কখন, যখন 0 থেকে এক্স বড় আর π/2 এর থেকে ছোট, ঠিক আছে, এই যে এইটা। আবার y ইকুয়ালস টু মড ট্যান এক্সটা মাইনাস ট্যান এক্স হয়ে যাবে যখন ভিতরে ট্যান এক্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে ভিতরে মডের যদি নেগেটিভ আসে তাহলে মড তুললে বাইরেও একটা নেগেটিভ দিতে হয়, তবে তো সেইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, হয়ে গিয়ে আমরা মড ট্যান এক্স করতে যে এমনি প্লাস ভ্যালুটা আসছিল সেই ভ্যালুটা হবে। এটা কখন হবে, যখন এই রেঞ্জটা হবে যে π/2 এর থেকে বড় আবার π এর থেকে ছোট, মানে এটা আমার কি
সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাই জন্য tan x এর মান তখন পজিটিভ হবে, তাই মডটা তুললে এমনি tan x বসে যাবে, এটা ধনাত্মক ভ্যালু তখন আসবে। আর যদি এই রেঞ্জের মধ্যে লাই করে সেকেন্ড কোয়াড্রেন্টে x এর মান, তখন tan x করলে নেগেটিভ আসবে। তো সেই নেগেটিভটাকে ব্যালেন্স করার জন্য বাইরে একটা মাইনাস দেওয়া হয়েছে, যাতে এই পুরো জিনিসটা করে আমার শুধুমাত্র পজিটিভ বা মড ভ্যালুটা আমরা পাই। এইটার জন্যই অঙ্কটা বিউটিফুল, যে আমাকে এই দুটো রেঞ্জের জন্য ফাংশনটার দুটো ভ্যালু আসছে, একটা প্লাস tan x একটা মাইনাস tan x। এবারে আমরা এই দুটো জায়গাতে ডেরিভেটিভ বার করব। তাহলে এখানে আমরা যদি করে দিই, তাহলে dy dx করলে আমার কি হয়ে যাবে, dx অফ tan x, তার মানে tan কে করলে কি হয়ে যায় sec স্কোয়ার x। এটা কখন, এই রেঞ্জের জন্য। এগেন একটা লিখে দেওয়া উচিত এখানে, যে প্রথমে আমরা y এই রেঞ্জের জন্য বার করলাম, আবার তারপরে y এই রেঞ্জের জন্য বার করলাম, তাহলে এখানে dy dx কি হবে, ddx অফ মাইনাস tan x, তাহলে মাইনাস sec স্কোয়ার x হবে। তাহলে এইখানে আমার এইটা বেরিয়েছিল, এইখানে আমার এইটা বেরোবে, কখন, যখন এই রেঞ্জটা হবে, ঠিক আছে। তার মানে আমার এক্স এর যেমন ভ্যালু আমরা মানে ধরবো, সেই পয়েন্টে যদি ডেরিভেটিভ করতে বলে, আমাকে যদি π/4 ডিওয়াই ডিএক্স বের করতে বলে, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, ডিওয়াই ডিএক্স এর এই sec স্কোয়ার এক্সটা। আর যদি আমাকে 135 ডিগ্রি বা 3π/4 যদি বার করতে বলে, তখন আমরা কোথায় ইউজ করব, এইখানে ডিওয়াই ডিএক্স এর এই রেঞ্জটাতে আমরা এক্স এর জায়গায় পুট করে দেবো 3π/4, ঠিক আছে।